আর যদি আরো কোনো দিকে খেরোর ইস্ক মোহাব্বত হয়ে যায় তে বিবাহ করিল তো বিবাহ হয় না তে অবৈধ ইস্কর কোনো গুঞ্জাইশ শরীয়ত নাই। হ্যাঁ, এক মশওয়ারা আছে কিতাবের মধ্যে, আর মান আশিকা ওয়া কাতামা, খেরোর যদি এস ওই জন্য ড্রাই থাকে, এইদিকে পরীক্ষাও থাকে, আর আপনারাও শুকনা সিজন ছাড়া ওয়াজ করায় জায়জ নাই বাপ ধরাই লাইছে। প্রকৃতপক্ষে দিনের কথা যখন সুযোগ, যেখানো সুযোগ, যেভাবে সুযোগ হওয়া হইতো, ঠিক আছে। বন্ধে মাঠে ময়দানের ওয়াজগুলা করা যায় না মেঘ বৃষ্টির দিন, কারণ আমরা এখানে বেশি বৃষ্টিও হয়। কিন্তু বড় বড় মসজিদের বা হলের ভিতরে তো আমরা প্রোগ্রাম করতাম পারি। কিন্তু এই সিজনও দেখা যায় সমাজ ও মসজিদ, ময়দান, মাদ্রাসা সারা ওয়াজে যেন এক শুরু করি দে, বীর জমাইলায়। এই সিজনও এই মানসিকতা আমরা বদলাই। আর সাউন্ডটারে নিয়ন্ত্রণ করলেও ওই যায়, যারা ওয়াজ শুনতো প্যান্ডাল ওয়াই যাও অন্য সাউন্ড বক্স লাগাইয়া, মহিলারা শুনতে চাইলে তারা এক জায়গায় জমাইয়া হনো আরও একটা সাউন্ড বক্স দিলেইলেও বাস্তবে ওয়াজ শোনা হইব। মাইকও আপনি বড় করে বাজাইবা আর বাড়িঘর থাকি সব মা বইনে যে সব কথা সমঝিবা, এটা বড় মুশকিল। আর এটা হয়তো ওই সময় হল্লা যখন ডিস্টার্ব হইতো না, বাদে আপনার ছেলেমেয়েরা আপনার এই জাতীয় প্রোগ্রামের বিপক্ষে আওয়াজ তুলব। আর আপনিও তো নিজে চিন্তা করতে আপনার দায়িত্ববোধও আছে। এর লাগে আমার অনুরোধ, আমি চেষ্টা করবো, জানি না আপনারা কোটা চাইরা হলে আমি 10:30টার ভিতরে দোয়ায় ওয়াজে সব শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার লাগে আমি বেশ ধারাবাহিক লম্বা আলোচনা করতাম না, আপনারা মূল্যবান বয়ান হল আগে শুনছুন। আমি আপনারা খেদমতো কয়েক কথা সংক্ষিপ্তভাবে হেডলাইন মার্কা আপনাদের এই প্রতিবেদনের লাগে মিল রাখি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনারা খেদমতো এক আয়াত তিলাওয়াত করছি, এক টুকরা পড়ছি, আয়াতটা পয়লা অর্থখান তুলিয়া ধরি। আমার আল্লাহ রব্বুল আলামিনে কুরআনে মজিদর ভিতরে ফরমাইত রাখ, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ ফরমাইত তার প্রতিটি মানুষের সঙ্গে আল্লাহর পক্ষ হইতে মুআক্কিবাত প্রহরী ফেরেশতা হল আছে। এক এক মানুষের লগে আল্লাহর অসংখ্য ফেরেশতা আছে। এরা তারে হেফাজত করে, পাহাড়ের নিকট দিয়ে যাইতে ফাড় দশিয়া পড়তো না, আগুন নিয়ে জ্বলতো না, পানিতে ডুবতো না। তার নাকের হেফাজত, চুকের হেফাজত, মুখের হেফাজত, স্টমাকের হেফাজত, তার অক্সিজেন সরবরাহ, তারে বিশুদ্ধ পানীয় জল ভিতরে নিয়ে ডাইজেস্ট করানি, তার শ্বাসের লগে অক্সিজেন ভিতরে যাইতো, কার্বন ডাইঅক্সাইড বাইরে আইতো। এই সব ফাংশন আল্লাহর হুকমে হওয়ার। সুবহানাল্লাহ। অটোমেটিক কিচ্ছু পৃথিবীতে হয় না। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন, লাহু মুআক্কিবাতুন, তার জন্য রয়েছে প্রহরী হল, ফেরেশতা হল, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি, তার সামনে দিয়া তার পেছন দিক দিয়া। তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম আবু বকর কুরতুবী আলাইহির রাহমা, ইমাম কুরতুবী আলাইহির রাহমায় হাদিস নকল করডা যে 20 জন ফেরেশতা এক মানুষের লগে আল্লাহ নিযুক্ত করিয়া দিছেন। এই মানুষ মুসলমান হইলেও তার পিছনে 20 জন, অমুসলমান হইলেও তার লগে 20 জন, কোনো বেশম নাই। আল্লাহর নিয়ামত বুক করতে কোনো বেশম নাই। এই যে ম্যাট্রিক পরীক্ষা আইছে, সামনে এইচএস পরীক্ষা আইছে, এখানেও মুসলমান ছেলেরা যেভাবে রেজাল্ট করব, অমুসলমান ছেলেমেয়েরা ওইভাবে রেজাল্ট করব। অমুসলমান ছেলেমেয়েরা ভালো করে আমাদের ছেলেমেয়ে থাকে, কারণ তারা বেশ পড়ে। যে বেশ মেহনত করে আল্লাহ তারা দিন, মান জাদ্দা ওয়া জাদা, যে অধিক কোশিশ করব তারা আল্লাহ অধিক দিব। আপনি মেহনত কম করবা, আপনি মোবাইল টিপবা, কালবাটো দাঁড়াইয়া সময় নষ্ট করবা, খেলা দেখবা, আড্ডা ইয়ার কি দিবা, 3 জনে বইয়া 3 মোবাইল টিপিবা, আর আপনার ঘর আল্লাহ বড়ি বড়ি রেজাল্ট দিত, এই পরিমাণ বেইনসাফি আল্লাহ তাকে কামনা করা উচিত নয়। আর আরও এক ছেলে হয়তো তার নাম নীরেশ বা সৌরভ বা যাই হোক, এ মেহনত করবো, মোবাইল টিপতো না, তার বাবায়ও মেহনত করবা, মায়ও লক্ষ্য রাখবা, সময়ে সময় তারে ঘুম থাকি জাগাইয়া দিবা, ঘুম পড়ার প্রহরী থাকবা, ফোনের কিনা তারে আল্লাহ বেশি মদত করবো। ইনো যে মেহনত করবো আল্লাহ তারে দিব। হ্যাঁ, আখেরাতর জিন্দেগি যার ইমান থাকবো এ কামিয়াব হইব। সুবহানাল্লাহ। ইমান থাকে না কেউ কামিয়াব হইতো নাই, ইমানের লগে আমলও লাগবো। ইনো দুনিয়াত আল্লাহ ইগান পরীক্ষার গড়, ইনো যে ভালো রেজাল্ট ভালো লিখবো ভালো রেজাল্ট করবো। পুরা দুনিয়া কোরআনে পরীক্ষা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ দেখতা চাইরা সে উত্তম আমল করে, সে উত্তম আমল করে। ও 2 রাকাত নমাজ পড়লেও সুন্দর করে পড়িতা, উত্তম হইতো। রোজাটা রাখলেও সুন্দর রোজা হইতো। রোজাত গান শুনা না, বাজে বক না, অন্যর গিবত না, নাইলে রোজার ডুয়ো লইব, ছিদ্র হইব, দুর্বল হইব।
এই রোজায় আপনারা দুজক থাকি বাঁচাইতে পারতো নাই বলে তে কিতা হইব বলে শুধু ফরজ আদায় হইব, শুধু ফরজ আদায় হইব। ও ভাই এমনি কোনো অসুবিধাও নেই, মাতো না ভাই, আপনারা কোনো ডিস্টার্ব নেই। তো কিতাব ভাই অন্য মনস্ক ভাব ইতানো আমরা পারি না। কিছু আজ মুখস্থ লিয়ে আইলে তো চোখ মুজে মুজে কই দিলাম মানে এইলা পারতাম না। আপনারা আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হইব। এটা 10 মিনিটও দেন, ইনশাল্লাহ আমি 10 মিনিটও করবো। রাজি আছেন নি? ওই বাড়িতে জিও এখন তো হাত নাই, জোরে একবার কোন চাই জিও হয়, জোরে একবার হোক ইনশাআল্লাহ। জলদি গ্যাপ করে মারি লাগবে, জলদি তোলা টাকা ডুলো দেখবা চেতনা আইব ইনশাআল্লাহ। জলদি জলদি সাল্লাল্লাহু আলা, ও কম বয়সী ভাই ডুলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই কিতা তো নাই তো আল্লাহ দিছই না, দৌড়াইতে পারবে 5 কিলোমিটার, সমস্যা নাই। আরেক জমানা আইব মানুষের দৌড়িয়েও নেওয়া করতে পারে, আল্লাহ আনুক নাইলা জমানা মৌত পর্যন্ত চরি ফিরি খাওয়ার তৌফিক দেখ, জোরে একবার কোসাই আমিন। তো নাই বড় এক নিয়ামত, সেহত এক নিয়ামত। হদিসও আইছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 चीज़ों को 5 चीज़ों से पहले गनीमत समझो। তোনাই রে বড় হইবার আগে, তোনাই পড়বার আগে, জওয়ানি বার্ধক্যর আগে, ফ্রি সময় ব্যস্ততার আগে, বাড়ির টাকা শহরে যাইবার আগে, দৌলতরে বিকারি বনবার আগে গনিমত সমঝো। শায়রে কইতা সেহত গনিমত হ্যায় আলালত সে পহলে। ইগুয়া হদিসর তরজমা শের দিয়া কইলাই, আসলে হদিস আইছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, অনুবাদ করিলাই ফায়দা হইব কোনো ভাই। শায়রে এক উর্দু কবিয়ে এই হাদিস রে কবিতার ভাষায় অনুবাদ করডা। সেহত গনিমত হ্যায় আলালত সে পহলে, ফরাগত মশাগিল কি কসরত সে পহলে। তোমার সুস্থতা গনিমতার সম্পদ অসুস্থ হওয়ার আগে আগে, আর ফ্রি জিন্দগি অবসর যাপনটা ব্যস্ত হওয়ার আগে আগে গনিমত মনে করো। আর ভালো কাজে, ভালো এবাদতে, বন্দেগিতে, ভালো কর্মে ব্যবহার করো। এর বাদে फरमाया जवानी को बुढ़ापे की जहमत से पहले, जवानी रे बार्धक्येर दुर्बलता और आगे आगे गनीमत मने करो। इकामत मुसाफिर की रहलत से पहले, सफर बारोया जावार आगे आगे যতদিন বাড়িত ঘরে ঠিকানায় ঠায় ঠিকানায় আসো গনিমত মনে করো। ইচ্ছা মতো খাম রুটিন সব মেনটেন করতে পারবে। ভ্রমণও বার হয়ে গেলে আপনার ইচ্ছা মতো আর করতে পারতা না। এর বাদে ফরমাইন ফকিরি সে পহলে গনিমত है दौलत, जो करना है कर लो कि थोड़ी है मोहलत। ভিক্ষুক আর গরিব হইবার আগে আগে যতদিন আল্লাহ দৌলত দিছে গনিমত মনে করো, সদকা করো, খাও, দান করো, জমাও, আখেরাতর সামানও জোগাড় করো। যদি দন চলে যায় আর তোমার কোনো ক্ষমতা চলবে না। মাতিক নাই ঠিক নি ভাই, নবীজি ফরমাইতরা। এলে ও জওয়ানিরেও নামাজ পড়া, জমাতো যাওয়া, অলসতা লাগছে, চেতনা আনক কোয়া, আল্লাহু আকবার হইয়া বিসমিল্লাহ হইয়া উঠিয়া বক কোয়া বলে যাইতাম মসজিদও মনে করে যাইতাম না ফজর গিয়া দেখা কোয়া আল্লাহ খুশ হইবা এই জওয়ানির উপরে, খুশ হইবা না এখন চাই যে আমার বন্দারে চেতনা দিছিলাম। আমার নমাজও আর সাহাবায়ে কেরামর জমানাত তাহলে তো জান দেওয়া লাগলো অনেক, ফিলিস্তিনও থাকলে তো এখন জান দেওয়া লাগলো অনেক। ফিলিস্তিনে এখন থাকতাম তে ইমান আর জন্মভূমি দুইটা বাঁচাইবা লাগি হাজার হাজার টন বোমা নিক্ষেপ করেন। রাষ্ট্রসংঘর কথা মানেন না, আমেরিকার না, দুনিয়ার কোনো মানুষ কথা মানেন না, কেস মানেন না, মামলা আইন কিচ্ছু মানেন না। পশু, জানোয়ার, শুকর এবং নিকৃষ্ট জন্তুর চাইতে আরো ভয়ানক রহিয়া দেখার ইসরায়েলের মালউন অভিশপ্ত প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দামাত লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আলাইহি আজমাইন। জোরে কও আমিন। আমিন। দুনিয়ার কথা মানেননি। আর আরো বড় বড় জালিম অগুন যেগুনতে খালি তারে মিনত খানজিয়ার আহ্বান জানাইতরা যুদ্ধ বন্ধ করো আহ্বান জানাই। আর রাফাত মানু বম্পিং করলে বেশি মানুষ মরবা এর লাগি তা করিও না আহ্বান জানাইতরা। আরে জালিম ইনো আহ্বান জানাইতে এখানে ওগুলো দৌড় মা তোলান
আমার দ্বারা মানুষ এগু মারিলা খালি তাই আহ্বান জানাইতাম না বলে এটা করিস না রে ও ভাই এটা করিস না এটা করিস না কইলেও দায়িত্ব শেষ নি মানরা মিন করাম মিনকুম মুন করান পাল যুগাইরু বিয়াদিহি অন্যায় হইতে দেখো যদি আর ধরার ক্ষমতা থাকতে ধরো আর যারা ক্ষমতা আছে ধরেন না তারা হদিস মতো মালউন আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মতো মালউন অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে এই ফতোয়া মতো মালউন না নিয়েরা তো মাতিও ভাই মরতায় না মাতিও আল্লাহকে বাঁচতে ভাত বানাই না আমরা মাসে ভাত হইবা ওয়াজ তো আমি করি আর মুখ আপনারা বন্ধ হয়ে গেল নি অন্তত জিও জিনা খাল জুড়ে খো দুনিয়ার এত জুলুমর বিরুদ্ধে ইয়েস নখানো হইতাই না মুসলমানি লুকাই তো খানো এক জায়গা তো থাকতো না অন্যায়ের বিরুদ্ধে ঘৃণা টুকুন দেখাই নাতে মুসলমানি খানো আউরি খাইতে খাইতে আর আউরি ঘুমাইতে ঘুমাইতে আর আন্দাজি মোবাইল চালাইয়া হুশ হাবাস চেতনার শক্তি ছাড়া গেল কিনি কিতানি চুরে পড়ো নাউজুবিল্লাহ আমি জানি জন জন বই রইনে রে আলহামদুলিল্লাহ কইন না সুবহানাল্লাহ কইন না ও মোল্লা তুমি তোমার একলা হো আমরা এটা পারতাম যে কিতা অবস্থা রে ভাই হইতে পারবাইনি বলে মোলানা বাহার আর ও বাজুর মুরব্বী তুমি তাই তোমার যাও ব্যস্ত আমরা দুজো দেই আর কি পারবাই হইতে পারবাই তেও সকল তাত লগে থাকতে আর আল্লাহ আল্লাহ লগে থাকতো না ইনশাআল্লাহ মুরব্বী করে কিচ্ছু মাতে না জয় নগুলে খাওয়ার মাথা লাগবে ইতারে নিচে গিয়ে জালিম মোবাইলে ও কই আর ফিলিস্তিন তাকতাইতে তো জানও দিলে এনে আর তোমার তান আমরার পূর্বপুরুষেও দেশ ওখান বাঁচাইবার লাগে জান দিছই না আপনার তো জান দেরা রাত্রে আইয়া কোনোকে হামলা করুক না আমার দেশও দেখবা তোর মাছ করি ফেলাই দিমা বলি ও অন্য খালি হয়ে গিয়ে কইবা পাকিস্তান আওক পাকিস্তানের বাফর ক্ষমতা হইলে ভারত আইয়া এক রুম হিসাবে করতে পারবো নি আমরা হিন্দুস্তানও বাসাই তারার সাবুদ হল তোমরা তা ছত্রবঙ্গ দেশও আমরা দিতাম নি রে কোনো মায়ের গড্ডায় এগু জেলো হারারায় আর এগু বার গড্ডায় ফিতনা গড্ডায় আর সেনাবাহিনীর ইশারায় চলডায় শত বতর হল আমার দেশ সোনার দেশ ভারতবর্ষ আলহামদুলিল্লাহ 70, 76, 77 বছর বাদে 33 বছর দেশ শাসন করতে পুলিশে ও তান্তানোর বাদুরি আর আমরা পাকিস্তানের দোয়াই দিছেন পাকিস্তান লইয়া যাই থাকি ও তোমার তার পাকিস্তান যাইতে আমার শুনি আমরা আল্লাহ বাঁচাইছি আল্লাহ বাঁচাইছে ঠিক না নিমা যেকে তোরা কাম করে গুজেলো যায় মজার খবর হইল মোলানা এই 77 বছর ইতিহাসের ভিতরে পাকিস্তানের এক প্রধানমন্ত্রী হইলা গেছেন না যে জেলো আমাইছেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা আর খুশির খবর আমার দেশ হিন্দুস্তানও স্বাধীনতার বাদে আজ পর্যন্ত কোনো প্রধানমন্ত্রী জেলো হামাইছে না ও টাইম আর আমরা বেশ কম এখন যেগুলো পাকিস্তান মারাই নিগুলো আমরা দুশ্মন না দোষ তোরা কই দুশ্মন ও অনরিতে আসলো নি রে আমরা রে হইন না আপনারা ও তোমরা অনরিতে আসলো নি আমরা রে গুল্লি মাড্ডায় মুফতি তাকে উসমানির উপরে শেখুল ইসলাম যাই আর বারবার মানুষ আইছো না ইগুনতে দিতরা ফাঁসি বাসা আলিম যাইয়া ও তাত আপনার যাইতাম আসলো নি কই যাই হব জানিয়া মাতো ভাই তুমি আমার সরু বয়সে জোর দিয়ে কই আর দিলামে করিও না ও তা শতবত কোনো যাইতাম আসলো নি আল্লাহ বাঁচাইছে আমার দেশ সোনার দেশ আলহামদুলিল্লাহ কোনো দেশে আমরা ঘৃণা করি না কোনো দেশের লগে আমরা শত্রুতাও নাই আমার ইন্ডিয়ার যেগুলো লগে শত্রুতা দেশের নাগরিক হিসাবে হগুর লগে আমরারও শত্রুতা ইন্ডিয়ার যার লগে মিত্রতা নাগরিক হিসাবে আমরারও মিত্রতা সমস্যা নাই তো এই যে দুই দেশের নাম লইলাম তার আর ই সূত্র মাতিলাম আর কি যে এক দেশের নাম পাকিস্তানের বাকি ইন্ডিয়ার যে সময় ডিপ্লোম্যাটিক রিলেশন এখনও আছে তার লগে আমরা দেশেরও যে কোনো মানুষ যাইতেও পারবো কোনো বাধা নিষেধ নাই আছেন না ইন্ডিয়া খাইল ডিপ্লোম্যাটিক সম্পর্ক বাদ দিলেও কোনো মানুষ যাইতো নাই মুসলমানও যাইতো না মুসলমানও যাইতো নাই যাক তো আমার শুনো হল দুস্থ হল এই জওয়ানির গানিমত আমি আপনার সামনে ফোরাত আসলাম আয়াত আল্লাহ ফরমাই প্রত্যেক মানুষের লগে আল্লাহ প্রহরী নির্ধারিত করছে ও মতো আসলাম না নি নির্ধারিত করিয়া রাখছে ও ভাই 20টা খামলা আপনার বাড়িতে যদি রাখো 200 টাকা করে দিলেও রুজ 4000 টাকা 200 টাকার খামলা আছেন আল্লাহ যে 20 জন খামলা রাখছেন কোনটা দিয়ার নেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর কিনা না এখান তারা চোখ রাঙ্গাইয়া চাইতা না নি যে তোরে আল্লাহ মুফত দিছে অক্সিজেন একদিন হসপিটাল গেলে 10,000 টাকার অক্সিজেন খাওয়া লাগে অথচ আল্লাহ কোটি টাকার অক্সিজেন বস্ত্র জিন্দগিতে আমরা দেন কোনো ডিমান্ড নাই পয়সা নাই খালি আল্লাহর গোলামি করতাম তো আল্লাহ ফরমাইন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ এই প্রহরী হলে আল্লাহর হুকমে আমার বান্দাদের হেফাজত করিয়া থাকুন কিয়েরটা কি তাফসীর বাঙ্গিয়া লেখছেন আপনি যখন খাদ্য খাইন এই খাদ্যরে নরম বানাইয়া কিছু ভিতরে রাখবার লাগে কিছু বর্জ্য করবার লাগে ফিরিস্তায় কাম করে সুবহানাল্লাহ এটা সব আল্লাহ করার তার নিয়ামত আমরা দান করছে আল্লাহ কোনটা বদলা নেননি ভাই না এর বাদে আল্লাহ ফরমাইন
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো কওমের কাছে থাকা কোনো বস্তুরে ততক্ষণ বদলাই না যতক্ষণ এই কওমে তার কাছে থাকা বস্তু বদলায় না। তাফসীরের মধ্যে লেখা এর সঠিক ব্যাখ্যা এই কথা যে কোনো কওমরে আল্লাহ যে নিয়ামত দিছে, যে বস্তু দান করছে, এটারে যতক্ষণ তারা অবমাননা করে না, অবহেলা করে না, অবজ্ঞা করে না, ততদিন আল্লাহ এটা চিনাইয়া নেই না। এটা হইল তার অন্যতম তর্জমা। আমরা তো এমনি কই যে কোনো জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা অবস্থা পরিবর্তন করে। এটা তার ব্যাপক তর্জমার ভিতরে শামিল। মূল তর্জমা হইল মা বি কৌমিন, जो इस कौम के अंदर है, जो इस कौम के साथ है, মানে যে নিয়ামত তার কাছে আছে, যে অবস্থা আল্লাহ তারে দিছইন, যেভাবে তারে আল্লাহ রাখছইন, এইটা যদি হে বদলায় না, অর্থাৎ এই নিয়ামতরে অবজ্ঞা করে না বা এটার সাথে আপনার অবমাননাকর ব্যবহার করে না, তে আল্লাহ তার কাছ থেকে কোনো নিয়ামত ছিনাইয়া নেন না, বেকদরি করেন না, অবমাননা করেন না। কইয়া বাদে আল্লাহ ফরমাইতে হবে ইজা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দালা। যদি কোনো জাতির প্রতি আল্লাহ মন্দ সিদ্ধান্ত লইলাইন তাহলে কোনো বেটা নাই এরা খাইবা। হাইলাকান্দির, আসামর, বরাকরার, ইন্ডিয়ার মুসলমানে যদি বেয়ামলি শুরু করে দেন তে আল্লাহ ধ্বংসর ফয়সালা যেমনে করবো দুনিয়ার খেউ নাই আটকাইতো। মুঘলে 700 বছর দেশ পাইয়া বেয়াদবি করছেন, আল্লাহ ছিনাইয়া নিছে। ব্রিটিশে আইয়া জুলুম করছে, আল্লাহ ছিনাইয়া নিছে। আইজও আমরা জুলুম করি, আমরা রাতটাকেও ছিনাইয়া নিত কি পারে। যেন জুলুম করবা বেশ দিন ঠিকতা নাই, এটা নিয়ম আল্লাহ। লম্বা লম্বা যত মাত মাতো আমরা দোয়া করব আমরা দেশে ইনসাফ আর আদলের সাথে পরিচালনা করবার আল্লাহ তৌফিক দেব তারা। যে বেইনসাফি করবো, দেশও ক্ষতি করবো, হেও ক্ষতিগ্রস্ত হইব। বুঝলানি মাত? 1000 বছরের ইতিহাসেও কথা কর, কোরআনের ফর্মুলা ওটা। এখন নিয়ামতর মধ্যে ইলমে দিন, কোরআনের তালিম, মসজিদে গিয়ে নমাজ পড়া, এটা নিয়ামত নাই? আজ হাম্মা চলিতে নমাজ পড়তে পারতাম? আচ্ছা, তোরা কয় বছর আগে 2100 আমরা ভাসলাম মসজিদে গেলে ডান্ডা দিছে, কিতাব উদ্বইলা। আইজ আল্লাহ সুস্থ রাখছে, মসজিদে গেলে ওয়েলকাম। সেই দিন সমস্যা আসলো, মসজিদে গেলে খাও ডান্ডা। তো ও দেশও তাকিয়া বলা তাকিয়েও তো একসময় নামাজ পড়া গেছে না। আজ যখন আল্লাহ সুযোগ দেয়, এটা নিয়ামত, এই নিয়ামতর যদি অবজ্ঞা করি কোন দিন চান্স আইব নামাজ পড়িবার কথা ইচ্ছা ওইলেও পড়তে পারতা না। দেশ বদলা লাগতো না ভাই। আপনার যদি তোনাই দৌড়িলায়, হোমর আল্লাহ মারিলায়, নাউজুবিল্লাহ, তো শেষ না। ইচ্ছা থাকলেও মসজিদে যাইতে পারতায় নাই। স্ট্রোকে ফাইলায়, ইচ্ছা থাকলেও মসজিদে যাইতে পারতায় নাই। চোখ যায় গি, ইচ্ছা থাকলেও মসজিদে যাইতে পারতায় নাই। হাজাই যতদিন আল্লাহ চোখ দিছে, তোনাই দিছে, বদন দিছে, আল্লাহ রে ইয়াদ করি আমরা। দুনিয়া তো চলিনো থাকতে লাগবো, মগর ইনো টার্গেট নাই। টার্গেট তো আমরা যাওয়া লাগে। जगह जी लगाने की दुनिया नहीं है, या इबरत की जा है, तमाशा नहीं है। तुझे पहले बचपन में ना इबादत दूर करता ना समय कम, जहाँ में है इबरत के हर 100 नमूने, मगर तुझको अंधा क्या है रंग बोने। তোমার সামনে হাজারো এক্সাম্পল। তুমি দুনিয়ার চাকচিক্য আর জলমল আর সাজানো দেখিয়া দুকা খাইলারায় সবক লো না খেনে যে এইটা জলমল আর চাকচিক্য আর আনন্দ কোনো বেটা চিরস্থায়ী রইছে না। ওরকম নি কথা? তাইলে ইবরত লওয়া উচিত। তো আল্লাহ ফরমাইতা বদলাইতা নাই। আমরা এই মসজিদ মুদরসা ইতাও আল্লাহর নিয়ামত, আলিম উলামা ইতাও আল্লাহর নিয়ামত। আলিম অকলর খদর হরইন না। দুনিয়ার বহুত জায়গাতে আল্লাহ আলিম হরাই লিছে। উজবেকিস্তান, তাশকন্দ, সমরকন্দ, বুখারা, কাজওয়েন, তুরমুজ, ইতা আলিম নাই, আলিমর কারখানা গড়িয়া উঠছে। ইমাম বুখারির জন্ম, ইমাম নাসাইর জন্ম, ইমাম তিরমিজির জন্ম, ইমাম ইবনে মাজাহ কাজওয়েনের জন্ম। মগর 100 বছর গেছে, ইতাত কোনো মেসা বুঝছেন না। তা আপনার এখান আল্লাহ জিরো করতে পারে না। আলিম অকলর খদর করা লাগবে, ইলমর খদর করা লাগবো। ওই যে মসজিদ মক্তব্য পড়া নিয়র আই এই ফোড়ার কদর করা লাগবো। এই ফোড়া আছে করি এই খানচন ফুড়ার কোনো মুসলমান আসনি যে দেখিয়েও কার আনা দেখিয়েও কোরআন ফোড়া একবারে জানো না। ইলাকেও আসন, ইলাকেও আসন হইন না, হতো একবার হরিত্রাও না, ইলাকেও আসনি। সব বেটাইনার বেটাইনতে তোরাও বহুত কোরআন ফোড়া জানোইন। এটা নিয়ামত। অবজ্ঞা করবায় কিতা অবজ্ঞা বলে এক লাইন তো অবজ্ঞা ওখান নানি যে ই শিক্ষারে গুরুত্ব না দেওয়া। দ্বিতীয় আরেক অবজ্ঞা হইল যে ফোড়ার এরে বেলু না দেওয়া। ও
নেরেতে নেও ইমামতির বেতন দিও খুলাও কদিন খে ফেটো লইয়া লইয়া আর ফেটো দরি দরি তোমার বাচ্চারে পড়াইব। ই যে ডিজিটাল ওয়ার্ল্ড এখন বারো হয়েছে শেয়ার মার্কেট হালাল লাইনে ভারতবর্ষর 200 মুফতি আনে কেরাম এখান হইয়া ওগুর হালাল ফত বার করে করে কইসইন কৌমির মেসাব আর মসজিদুর ইমাম হলরে তারা স্বাবলম্বী করতা আর 7,000 আর 8,000 দিয়ার বেশ দিন ফারুয়াইতে নেয় ভাই লইয়া যাইবা কি তারা বড় মার্কেটিং হইতারে আর লইয়া যায়নি কি যদি মার্কেটিং গো তো নমাজ পড়াইতো আর সবাই মক্তব পড়াইতো খে ও তার 7,000 আর 8,000 আইবনি তো মনে রাখিও কইয়া তৈয়ার এখান ইয়া বেশ দিন ইলা চলতো নাই যা সিফিবার আমরা অত বছর সিফি লিছি নাউজুবিল্লাহ এখন হাত খুলিয়া বেতন দিয়া ইমাম অকলরে সমৃদ্ধ করা লাগবো নাইলে আপনার ছেলে বাদে ইমাম মধ্য নাই কইব না বাবা ইটা কষ্ট হয়ে জিন্দগি কাটাইতো কই না আপনি দিবানি আপনার ঘরে যে এক ইমামে যদি 25,000 টাকা 20,000 দিতে পারেন তে কইবা আচ্ছা মোটামুটি হালাল খাইয়া চলতে পারবো বাবু আল্লাহ তো বরকত দিব 20,000 দিয়া বাদে বরকতর গান গাকুয়া আপনি লাগি দেন বরকতর হিসাব আপনি ইওয়াজ বাক্কা করিয়া আসছি আর রিপিট করতাম না তো আমার ভাই আইন তোরে কই আর আমার কথাখান খেয়াল করুক করবা যদি হাসা হয় তখন তা লকুয়া কিতা যে এত লো বেতনে ইমাম আর মুআল্লিম রাখা এটা কোন চাই এক ধরনের অবমাননা নাই নি বেকদরি মানতা না নি কোনো কারো জোয়ান ভাই হল অ্যাডভান্স হয়ে যায় যে যে আমরা ইমামের বেতন বাড়াই দিতাম হাসানি মুরব্বী হল বেগরে যাই না 2 জায়গা থাকলাম সারা মুরব্বী নাই ইতার মুরব্বী হল নেককার হল আসল কোনো কারো একটু বেনমুনা মার্কায় ফাইলাই এক জায়গায় বিচারও যাওয়া লাগলো হরুইতে 5,000 টাকা ইমামের বেতন বাড়াইছেন মুরব্বী গুছা করেন হ্যাঁ আমরা যেখান পারছি না কোনো দিন তোমরা অত সাহস আমি গেলাম গিয়া কইলাম আচ্ছা শুনুন চাই আপনি এক গাছ রুইছিল এগুত ফল ধরছে না আপনার ফুয়ারে ওসিয়ত করতানি বাবা ওলা গাছ রুইবে যেগুত ফল ধরে না জি কই না তো আপনারা যেখান পারছেন না ওখান তো আপনারা ফুয়া বাতি যায় পারতা এই গাঁর জোয়ানি গুণ পাকিস্তান থেকে আইসুন না ইন্ডিয়ার ফুয়াই বলে কিন্তু আমরা ভুয়া বাতি যাই বলে তেই গুনতে বাড়াইলে আপনারা দোয়া করুক বলে বাপে যেখান পারছিলাম না ভুয়ায় পারছে আলহামদুলিল্লাহ যাই হোক কথা মাতর বাদে কিছু লাইনও লইছে আর তবে একটা করছি জায়গা সভাপতি বদলাইয়া লাগছে আর বেতন জায়গাত রয়ে গেছে এই বাবর সভাপতি চেঞ্জ করেছে যে আল্লাহ আছে তুমি আর ভোট ছাড়ি দেও ও বাক্কা আগে এটা খুঁজো মাস আপনার মাটির ঠাই ঠিকানা কই না অসুবিধা কিন্তু যত যা মাতি আলহামদুলিল্লাহ বাস্তব মাতি যেটা গোটের ওটাও হই তো জোয়ান অকলে মিলিয়া ইমাম অকলর বেতন বাড়াইবার লাইন এটা ইমাম ভাই আমি চাইয়া মাতিয়া না আমি মাতিয়ার এই যে তালিম এটা আল্লাহর নিয়ামত আমরা পাইছি মুফত আমরা বাচ্চা কোরআন পড়া শিখিলাই এক জমায় আসলো খুদ আরবি কথা হইতে পারে মগর কোরআন পড়তে পারে না এই অবস্থা আসলো আপনার আরব কান্ট্রি হলো আইজও পাইবা আরব কান্ট্রি হলে ভাই নিতে পারেন 20-25% হরুতে এক সময় আসলো কোরআন পড়া পারতো না আপনারা বিশ্বাস করবা আইজ আপনার হরুতে আরবি বুঝেও না মগর আরবি কোরআন পড়তে পারে আইজ হালাত বদলিছে আলহামদুলিল্লাহ তো এটা নিয়ামত নানি আল্লাহর যদি আমরা বেকদর করি আল্লাহ চিনাইয়া নিব ভাই হলার বুজুর্গ হল যাই হোক ওলা আল্লাহ আমরা রে শান্তি চায় আর সুকুনের সাথে এখন রাখছে নামাজ পড়তাম পারিয়ার এবাদত করতাম পারিয়ার না এই অবস্থারে যদি অবমাননা করি টেকা খাওয়াত লাগিয়া মাল বানানিত লাগিয়া দুকার দাগাবাজিত লাগিয়া ক্ষমতা খাটানিত লাগিয়া বেটাগিরি দেখাইবার বা আদাওয়াত মিটাইবার বা আরও একজনকে শিকাইবার লাগিয়া যদি কোনো নাজাইজ কামো লাগি যায় দুকা প্রতারণাত লাগি যায় তে শান্তি চায়ন সুকুনের পরিবেশটাও তো আল্লাহ ছেড়ে আনিতে পারে না বাতে জালিম মুসল্লত করে দিব শান্তিতে আড়ি দেয় না নিতে পারেন না ওটা সাবধান থাকবো আগেও কিছু গুল মাখবো বেশ লম্বা না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে যাইতরা আমি আর এক হদিস পড়েছি ওগুলো অনুবাদ করিলাই এই হদিস হযরতে আবু মামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করডা লোকমানে হাকিমর কথা লোকমানে হাকিম বড় প্রজ্ঞাবান মানুষ আসলা বড় হেকমতর মাতিতা এলাকে কোরআনে করিম আল্লাহ তার নামে এক সূরা নাজিল করছে তার নসিহতগুলো আল্লাহ উল্লেখ করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদিসে পাক তার নসিহত উল্লেখ করছে ওইখানে তান এক নসিহত হযরতে লোকমানে তান ছেলেরে কইতরা কোরআনে করিমও আছে তান হুয়ারে কিতা কিতা নসিহত করছলা আমি এখন কথা সেদিকে নিতাম না এবার বিভিন্ন ওয়াজ আলোচনা করছি আমরা ওয়াজ ইতা অত হল জায়গায় জায়গায় আপনারা ভাইতা নাই হয়তো কেউ দিলে আল্লাহ কোনো বন্ধা সওয়াবর নিয়তে দিতেও পারে ভাইতাও পারে বাকি ব্যক্তিগতভাবে তারার লগে ও ইউটিউবারের লগে সম্পর্ক এবং তার লগে লইয়া ঘুরিলে না সব ফাইলাও না ই লগে ঘুরা উড়াইতে আমারটাই নাই ও যেন যাই যে ভাই হলে ভারইন তারা দেই আমার নির্দেশ থাকে কেউ হাসি তামসার জিনিস বানাইবা না গরম ওয়াজ হাসির ওয়াজ ফাটাফাটি ওয়াজ এই জাতীয় আবি যাবি থামলেই দেখলে অসুবিধা হই বা দেন এনে বাইডিংসও ফালাই দেওয়া যায় এই না দিতে পারতাম না ওয়াজ নাইলে আম তোরে আল্লাহ আসতে প্রচার করো কোনো বাধা নাই আমার শুনিয়া যদি ফায়দা হয় সব আমার হইব আপনার হইব
কথা বলা না। আর সবার নিয়তে একটা বাই হলে দিতরা অথবা ইনকামও তারা ও কোনো বাধা নাই, জাইজের ভিতরে থাকিও, জাইজ আছে, জাইজ ক্রস করলে না জাইজ। আর নির্ধারিত কিছু বাই রাখলে ও গিয়ে আপনারা সব ফাইলাও নেই। আর সব মাত্র এক জায়গাত মাথাও যায় না, এক এক জায়গাত আল্লাহ এক এক মাতর তৌফিক দেয়, এক এক মাত আল্লাহ বাইর করায়। ঠিক আছে কথা। তো এখন আমি ওবাজু কইয়ার ও লুকমানে কিমে তানফুয়ারে নসিহত করাইয়া বনাইয়া আলাইকা বিমুজালাসাতিল উলামা, ও আমার ছেলে তুমি আলিম উলামার মজলিসে সব সময় বইও, আলিমর দ্বারা বইও। ওয়াসমা কালামাল হুকামা, আর প্রজ্ঞাবান জ্ঞানী জ্ঞান দীপ্ত পার্সন অকলর ব্যক্তি অকলর কথা তুমি শুনিও। কি তো হইব ফরমাইতরা ফাইনাল্লাহ ইউহিল কালবাল মাইতা বিনুরিল হিকমা, কেননা আল্লাহ রব্বুল আলামিনে হিকমতের নূর দ্বারা অমৃত দিলে জীবিত করইন, আলোকিত করইন। যেভাবে বৃষ্টির পানি পড়লে পরে মৃত জমিন জীবিত হয়। সুবহানাল্লাহ। এর লাগে আলিমর মজলিসও বইলে, দিনদারর মজলিসও বইলে, প্রজ্ঞাবান হাকিম জ্ঞানী মানুষের মজলিসও বইলে আপনার দিল জিন্দা হইব, আলো নূর পয়দা কলব হইব, আল্লাহর চিন পাইবা, হালাল হারাম চিনবা, জীবনের উদ্দেশ্য এবং মকসুদ সম্বন্ধে অবগতি হইব। কইয়া উদাহরণ দিতরা বৃষ্টির পানির লগে। এর লাগে আমরা আলিমুল আমার চেইনও থাকতাম। আপনি ইউটিউব দেখুক কা দিন শিখবার লাগেও বা বই পড়ুক কা যাই করুক কা, কোনো আলিম আপনার গাইডও তখন জানি, নাইলে কোন জায়গাতে আপনি বিভ্রান্ত হয়ে যাবে বুঝতেও নাই। যেভাবে আপনি ইংলিশ পড়া জানলেও, ঔষধের নাম বুঝলেও, ভিটামিন আর টনিক ইত্যাদি চিনলেও আপনি ঔষধ সিলেকশনও লাগলে যে কোনো মুহূর্তে আপনার মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। পারেন না? না ঠিক হলা। নিজে বই পড়িতে পারেন, কোনো বাধা নাই, গুণা নাই, তফসির পড়েন, হাদিসও পড়েন, কিন্তু এটার থেকে কোনো সিদ্ধান্ত নিজে লইবা না। সিদ্ধান্ত লইতে হইলে এই সাবজেক্টর বিশেষজ্ঞ লাগবে, বলা কথা নাই। এই হিসাবে এক আলিম তাই 10 বছরের পিছনে দিছেন, 12 বছর দিয়া তাই প্রজ্ঞা হাসিল করছেন যত হান পারেন। সুতরাং বিজ্ঞ আলিমর গাইড ছাড়া আপনি আগুই লইতো না। আমরা তো খুব বাগর আলিম তো এমন নাই, তো ইলিম আর কিতাব লগে আলহামদুলিল্লাহ সম্পর্ক রাখতাম চাই। এর বাদেও কোনো সময় জটিলতা হইলে আমরা বড় গুরুরে জিকাই, বা কোনো সময় আমরা সমবয়সী আলিমর লগে ডিসকাস করি, আলোচনা হয়। এর বাদেও হয় নাতে আরও বড় মহলও আমরা লেখালেখি করি। এইভাবে আমার ভাই হলো রকইয়ার ইউটিউব নির্ভর হইবা না। দেখো নি তার ভালো কথা যদি থাকে তে ভালোটা দেখার অনুমতি দেওয়া যাইতে পারে, যাওয়া যায়, কিন্তু গুগলের সার্চের উপরে নির্ভর করবা না। মাঝে মাঝে কয় না কোনো মানুষের তালাকর মুসলা জিকাই একটা কইবা হুজুর গুগলও পাইলাম যে এইলা বিয়া যায় না। গুগল তাকে যখন ফতোয়া পাই উলিছো আর আমার জিকাইয়া কিতা করতে হয়। আর গুগল আরো বড় আলিম হয়ে গেল। আরে কেন কইলা হুজুর একজন আলিম আনতাম তো ওয়াজত রাখক না খারে নিতাম, নাম কইলাম বাদে কইতে ইউটিউব এনের ওয়াজ থাকলে পাঠাও। হইলো ও মাবু যখন আমারে কইলে আলিম দিতাম আমি দিলাম, মানো না হো ইউটিউবতে তো হগু আরো বড় মেসাব, ওইটা ঠিক নাই। যাই হোক কথারে ব্যাপকভাবে আপনারা চিন্তা করবা। আমার ভাই হলে অন প্রতিবেদন হলে যুব সমাজের কাছে যে মুসলমানদের বদিনীর পথটাকে আমরা যাইতাম, যেমন জুয়া, মদ, ড্রাগস, হিরোইন, সুদ, ঘুষ, ব্যভিচার। জুয়া মদনও মাতিয়ার যেদিন আমরা রাখায় নামদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তাকি গেছেন, কোনো মুসলমানে আর মদ খাইতো না, এই সময় সুদও খাইতো না, জুয়া তো লাগতো না। কারণ কোরআনে কইছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। আল্লাহ কইতরা মদ, জুয়া, তীর খেলা, এরপরে মূর্তি পূজা ইত্যাদি শিরক করা, এইগুলা শিরক করা, এই জাতীয় কর্ম রিজসুম মিন আমালিশ শাইতান, ये गंदगी है शैतान के আমল বেসে। শয়তানে মানুষের এই অপকর্মত লিপ্ত করায়, ঘুষো, সুদো, মদ ইত্যাদিত লাগায়। আল্লাহ কইতা ফাস্তানিবুহু, মুসলমান তোমরা এর থেকে বিরত থাকো। এর বাদে কইতরা আল্লাহ রব্বুল আলামিনে শয়তানে চায় এই সমস্ত গান্দা অপকর্মত লিপ্ত করাইয়া তোমরা নামাজ পড়তে দিত না, তোমরা একে অন্য লড়াই করাইতো। বাইনাকুমুল আদাওয়াতা আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমার তাদের দুশ্মনী করাইতো, একে অন্য লড়াই লাগাইতো, শত্রুতা পয়দা করাইতো। তুমি তাই না কোনো বাদ দিতে হয় না। এই আয়াত নাজিল হইছে, নবীজি আবু জিন্দা রইছেন, মদিনার জওয়ান ফুয়া যার গরো জেতা মদ ট্রাক্স বাক্স আসলো সেই যুগের চুরমার করে রাস্তাত পাঠাইয়ে দিলেছেন। আল্লাহু আকবার। এর লাগে আমার ভাই হল
আমরা ওজাত কোরআনে মুসলমান, কোরআনে এক বস্তু হারাম হইলিছে, সারা দুনিয়ায় সুযোগ দিল আমরা খাইতাম না। হো ইনশাআল্লাহ। ড্রাগস তো মুসলমান থাকতে পারে না। আর এই জাতীয় জিনিসে আল্লাহর কাছেও তো বাদ বানায় বানায়, দুনিয়া তো ইজ্জত যাওয়ায়, মাঝে মাঝে এনকাউন্টারও করায়। এর বাদেও মুসলমান না আমি তা তাইতো ওখানে ভাই। এর লাগে আমি যুবকগুলোর কাছে অনুরোধ করবো, যেভাবে ইনো মহফিল এপিল করছেন, গ্রামে গঞ্জে একটা ছোট্ট মহব্বতর অ্যাসেসমেন্ট চালাক কোয়া আপনার এলাকাত মহল্লাত। যদি কোনো ছেলে এরকম ফাইন, দুই কথা, এক কথা হইল মক্তব শিক্ষাত যদি কোনো বাচ্চা দেখেন মসজিদও আন না, এটা বড় মেহরবানি হইবে একটা নোট করইন যে আমরা আরও 2-3 মহল্লাত কোন কোন বাচ্চা মসজিদও আয় না, গিয়া তোরা তার বাপর লগে আলোচনা করইন না যে কী অসুবিধা আপনার পুয়াটা পড়াইন না। ইমামে আজম আবু হানিফায় ইমাম আবু ইউসুফ সাহর কাছে ইয়াসাত লইয়া আনসা তান ছেলেরে লইয়া কিতা মানে পড়ার যাবতীয় খরচ দিয়া আর কত আপনার লাগে হইন গুণ দিয়া এর বাদে আনসলা আইন সারা দুনিয়া হানফি মজব টিকাইছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলী। আপনার ছেলে গ্রামের ওলা কোন ছেলে পড়া বাদ দেওয়াইলিছেন বাপেও বাবে, আপনি লোক লইয়া গুতারে মানুষ বানাইলেন। ও ছেলে গ্রামবাসীর নাজাত তার হেদায়ত তার ইজ্জতর জরিয়া বনতে পারেন না না হইন, তোরা মেহনত লাগবো। আমি আমার জওয়ান ভাই হলরি আবেদন এখানে বড় মজা লাগে আমার, আমি আপনার আর এক লোকে পরামর্শ দিলাম, সুন্দর আবেদন করছেন মগরগু ইমপ্লিমেন্টেশন করবা লাগি, তোর আটাআটি করবা লাগি। যদি বইনো যে এলাকাত আমরা কোনো ছেলে আসেনি এই জাতীয় কামে জড়িত হইলে তার লগে মিট করইন, লাগে কোনো আলিমের কাছে লইয়া যাই। দুনিয়ার সবচেয়ে বড় এহসান হইব তার প্রতি আপনার, আর রহমান খুশি হইবে আপনার এই আমলে। লগে ঠিক কথা, কোনো মেয়ে যদি দেখুন বিপদগামী, একটু বদ্দিনী স্টাইলে চলাফেরা করে, একটু মডার্ন স্টাইল, গিয়া তার বাড়ির যাই, খবর লইন, বুঝানি লইন বলে বইন, ইসলামের স্টাইল ইতা নাই। কোরআনে করিম আল্লাহ ফরমাইন, ইয়া নিসান নবী, হে নবীর বিবিগণ, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, দুনিয়ার আরো 10-5টা মেয়েদের মতো তোমরা কিন্তু ন। ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহরে তোমরা ভয় করো, ফালা তাখদানা বিল কওল, তাহলে নিজের কণ্ঠরে কচি অ্যাট্রাকটিভ বানাইও না, মাত্তে মানুষের মন জুড়াইবার আকর্ষণ করবার বাসায় মাতিও না। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার দিল ব্যাধি আছে সে তোমার লোভে লোভী হয়ে যাবে, তোমার প্রতি আকৃষ্ট হয়ে তোমার কোনো ক্ষতির চিন্তায় মত্ত হয়ে যাবে। আল্লাহ না কোনটা ইজ্জত দিতে আল্লাহ মুসলমান বেঠির সম্মান ওখান, যে কেউ কোনো মুসলমান মেয়ের ইজ্জত আক্রমণ করো যদি আর কোনো অভিযোগ তুলো তে সাইর সাক্ষী লাগবো। এর আগ পর্যন্ত যদি 3 জনে মাতো 3 জনে ধুররা খাইবাই, এত ইজ্জত আল্লাহ দিছে। আর আমরা বনিতে আইস তারার বদন কুলিয়া, তারার দেহ কুলিয়া, তারার ইজ্জত তারা বলুণ্ঠিত করেন। আল্লাহ যত বস্তু দুনিয়াত বানাইছে সবরে আড়ালে আবৃতর আবরণের ভিতরে বানাইছে, ফল ফসল তাকি সব জিনিস মানুষের আবরণ দিছে আল্লাহ কাপড়। এই কাপড় দে হালকা পাতলা শর্ট করিয়া বদন বাহির করা, বিশেষ করি যেগুলা সতর, যেগুলা দেখা হারাম, যারা মুহররমাত নাই তারার সামনে, এটা তো জঘন্য অপরাধ। এর লাগে এই মর্মেও গ্রাম ময়মুরব্বী লইয়া যদি একটা সচেতনতা প্রোগ্রাম লুকাই থাকে, আপনার তো মাইকে বেশি নেই গিয়া, মাইক নাই, এগুলো মাইকের দরকার নাই। গ্রামে গঞ্জে এই জাতীয় বুঝাবুঝির মাহল করেন, আলিম খোঁজনে আইয়া কিতাব আজ করে কোন তুলা মারি ধরবা, আস্তা বছর একদিন আইবা, তাও কত আনুষ্ঠানিকতা, কত লোকে বহুতা। যদি এই ধরনের পরিশ্রম হয় ইনশাআল্লাহ সমাজ বদলিব। আমি অনুরোধ করবো, আমার নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যেদিন যাইত্রা, তখন কোনো মুসলমান মেয়ের মাথার কাপড় পড়ছে না, কোনো মেয়ে বেপরদায় আসছে না, কোনো ছেলে মোট জাত দুয়াত লাগছে না, বেবিচারের কথা হইতরা, কোনো মুসলমান বিবাহ বহির্ভূত যৌন সম্পর্ক লাগছে না। আজকাল বিয়ারে আইব বানানি হয়, রেস্ট্রিক্টেড করা হয়, কিন্তু আম বাজার খুলিয়া দেওয়া হয়ে গেছে গুড়া আড্ডা, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, প্রেমিক। এই কি শব্দ? ইসলামের প্রেমর নিয়ন্ত্রণের হালালো প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, ভাই বোন প্রেম, মা বাবার প্রতি প্রেম ভালোবাসা, এইগুলোর অনুমতি দিছে ইসলামে। এগুলো প্রিয়, বরং আফজলুল্লাহ আমাল হদিস এটা উত্তম আমল। স্বামীর যত স্ত্রীরে মহব্বত করবায় তাকওয়া বাড়িব, আল্লাহর কাছে সওয়াব পাইবে। স্ত্রী স্বামীর উপরে যত আশিক হইবায় তত আল্লাহর দিকে তাকওয়া বাড়িব, মহব্বত বাড়িব। আর যদি আরো কোনো দিকে খেরোর ইস্ক মহব্বত হয়ে যায় তে বিবাহ করিল, তো বিবাহ হয় না তে অবৈধ ইস্কর কোনো গুঞ্জাইশ শরীয়ত নাই। হ্যাঁ, এক মশওয়ারা আছে কিতাবের মধ্যে, আর মান আশিকা ওয়া কাতামা, খেরোর যদি এশ হয়ে যায় আর দেখে এটা প্রকাশ করলে ইজ্জত যাইব এবং ইমপ্লিমেন্ট সম্ভব নাই, ও কাতামা তাইলে গোপন করে রাখিলেই তো যদি পারে, ও মাতা ফাহুয়া শাহিদুন, আর এই অবস্থায় যদি মরিও যায় আল্লাহ তারে শাহাদতর দরজা দিবা। তেও উপহার আছে তো বদলা না নি, কই না আছে না নি বদলা, পুরস্কার আছে। এই জিন্দগি পরীক্ষার ঘর, এটা যত মেহনত কর্ম পুরস্কার থাকো। এর বাদে আমরা নবীজি আমরা স্টাইল দেখাইয়া গেছেন, আমরা কাপড় স্টাইল আছে।
আমরা কাপড় শরীরের লোকে টাইট হইয়া বইতো না, আর আমরা কাপড় বস্তা মার্কা হইতো না, যে দেখতে গিন করে। কোরআনে করিম পোশাকর আইডল দুইটা, ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, শীত গরম তাকে বাঁচাইতো আর বাঁচাইবা লাগি সুন্দর হইতো, আর লজ্জা নিবারণ করতো। লজ্জাটা কে রাখতো, আর শীত গরমের আত্মাকে বাঁচতা। এখন লজ্জা যদি ঘুরে না তেই গোলে বাঁচ নাই, আর বসু মার্কা হয় যদি তেই গোলে বাঁচ নাই। যেমন আপনি বস্তা এগু তলে ফিন দিলে, আরো এগু দিয়ে কুর্তা বানাইলে, আরো এগু ফাপড়ি বান্ধি দিলে, বস্তা খটো হইল হইন না। তিনটা লইয়া বাজারে দিয়ে বার হইলা, কোনো গুণায় কবিরা নাই। মগর কোনো মানুষ আপনার করে নামাজ পড়ি গুনে আসাও মাতই না রে বা, কিন্তু মাতো না, বই রইলা কি একটা শক্ত হইল। এক বস্তা ফাগুড়ি, আর এক বস্তা মাঝখানো, আর এক বস্তা তোলে, কোনো গুনার খাম নি, হারাম মুরম নি। এর মধ্যে মানুষ আগুই নাকি, কিছু মানুষ দৌড়াইবা দেখলে ওলানি মাত, আবার একটা আগুইয়া মুসাফাও করবা, কইবা মাল ধরি লাইছে, ফিরও কইবা হকিরও কইবা, কেউয়া কইব আমার ফুড়িগুর বিয়া হয় না কেনে, আর গিয়ে কইব চাকরি হইব নি খো না, আমার বাচ্চাগুর বেমার হবে না, ফুও মিলব। তো এটা হইল আমরা ছত্রভঙ্গ, এটা বাদ দেন। এই তিনটা কিন্তু গুনায় কবিরা নাই, এর বাদেও নমাজ পড়া এইগুণটি মক্রু, ওখানে এগুণ তো লেবাসর সৌন্দর্য গেছে কি, এটা মক্রু, নমাজ হইব মগর মক্রু হইব। কি কলা এমন ফাতলা কাপড় পিন্ধিলে আস্তা মগর বড় হইতে হইতে এমন বড় হইল, মূল লজ্জার জায়গা বার করে দিল। এগুদি তো মক্রু না, এগুদি হারাম, নমাজ হইতেও নাই। তো এখন একটা কাপড় বার হয়েছে, দেখছি কোনো কোনো স্টাইলও দেখা যায় যে মহিলা মা বোনের তোর লাগে মোর কাপড় বার হয়েছে, এগু তার হাত দিয়ে দড়িয়ে তুলা মারি রাখা লাগে, মানে আস্তা কাপড় তোলে। বোঝা গেল উপর দিকে, উপরি অংশে, উপরি ভাগের কোনো কিছু ডাকিবা নাই আর এই কাপড়, কিন্তু কথা ওরকম নেই। আল্লাহ কালামে পাক ফরমাইতরা যে ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তোমার যে জায়েব, যে বক্ষ দেশের এখানে যে কাপড়, এর উপরে একটা মোটা চাদর জাতীয় কাপড় ঝুলে রাখতে হয়। আল্লাহ অর্ডার দেন ওখান, আর কাপড় এখন বার হয়েছে সব তলে দি বলা নেন। আর এগু আবার একটা কাপড়, কোনো কাপড় আবার নিচে দিয়ে সেলোয়ার যদি হিগু আবার উঠাই, হিগু আবার পানি একটা কি 5-6 ইঞ্চি উপরে উঠে গেছে মহিলাগুলোর কাপড়। তো আমরা অনুমান হয় যে বাই ওগুলো যে বহুত বছর তাকে তখন নিচে কাপড় পিন্ধিয়ে আইতে নাই, ও তা দেখতে দেখতে মনে হয় মহিলা কোম্পানি ওগুলো রাগ উঠে গেছে বলে, পুরুষ ওগুলো নিয়মে তুলতে আসলো উপরে, আর মহিলায় ঘুরিয়া যাইতো আসলো কাপড়। তোমরা যখন প্রায় 20-25-30 বছর তাকে পিন্ধরাই লাম্বা, তে আর আমরা বাটি করে দিই। ও এখন মহিলাগুলোর সেলোয়ারে দেখা যায় অন্য পানি এক তাহলে অন্য শেষ, তারা ই সাইডকে সাইড খোলা, নিচটা কি তারা ওভাবে বাটি করা করছে, অথচ তারা লাগে ফরজ হইল একটু লম্বা করা। তো আমার ভাই ওগুলো আমরা জায়গা তাই হইয়ার না, এসে আমরা একটা হবাই জানবি বাদে কিতো হইব, হাসির খুরাক দিবা লাগে হইয়ার না, বাদে লানত হইব, কোন চাই কিতো হইব। আল্লাহ নবী ফরমাইন লানাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, পুরুষদের মধ্য হইতে যারা মহিলাদের সাদৃশ্য অবলম্বন করে তাদের উপরে আল্লাহর লানত, আর মহিলাদের মধ্য হইতে যারা পুরুষদের বেশভূষা লইয়া চলে তাদের উপরেও আল্লাহর লানত। এটা সহিহ হাদিস। তো গারো গেছি না বাদে আমরা ও ওয়াত আসলাম, খেলাধুলার হতো না, তো মূল কথা তো ওখান লানত, লানত মানে রহমত তাকে দূরে মানেও তো গজব। তো যাই হোক ভাই হল ও কয়েক কথা আপনারা খেদমত আরজ করলাম, আর কইলাম এই যুব সমাজ মৌলানা তারিখ জামিল সাহেব প্রায় কই যে আমরা নজওয়ান তবকা আমরা নিয়ামত। আজকে ইউরোপ কান্ট্রি হলো নসল মাইনাস মারেন, ইলা ওই আসছে 10 লক্ষ, কোনো কোনো জায়গা ধরেন 100 জন মহিলার মোকাবেলাত 90 জন পুরুষ। ভাই 4-5 মিনিটে শেষ করে দিতাম, জলদি লাগাও, তোমার এখন টাইম গেল, কারেন্ট গেল নি, আমি এগুলো শেষ করে দিতাম 10:30 করিয়া। পানি খাওয়ার আছে, আমি আর 5 মিনিট আপনার খেদমত থাকমু। তো আমরা নজওয়ান তবকা এরা আমরা নিয়ামত, আগে জেলা কইছি এরা যদি চাইনি মামগুলোর বেতন বাড়াইতে জেলা পারবা, এলাকার সংশোধন করতে ইনশাল্লাহ তারা আগুয়ে আনিতে চূড়ান্ত পারবা। ওলা আরেক অনুরোধ যে মসজিদ হলো আমরা নমাজ পড়ি, এখানে হইলো আমরা কলবর লগে তাআল্লুকের জায়গা মসজিদ। নবীজি ফরমাইছেন রাজুলুন কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যে মানুষের দিল মসজিদের লগে পেন্ডিং ঝুলন্ত থাকে, মসজিদের প্রতি আকৃষ্ট থাকে, আল্লাহ তারে আরশের ছায়ার তলে ওদিন জায়গা দিবা যেদিন আরশ ব্যতীত কোনো ছায়ার তাকতা নাই। তো এলাকার জওয়ান হলে উদ্যোগ লইছেন, আমি শুনি আর যে আপনার এলাকার মসজিদ রে
সুন্দর কর্তা ডালাই করে কর্তা আপনারা সেখানে সাহায্য করতা না এখন চাই ইনসুর এখন চাই ইনশাআল্লাহ যখন ময় মুরব্বী এখানে বানাইয়া গেছেন তারা মসজিদ বানাইয়া যাওয়াই তো আমরা অতদিন নামাজ পড়িয়া আইছি এখন এখন যেগুলো আসেন এগুলো এই সব সঠিক হইতা নেন এরা তো খবর আল্লাহ নিয়ে হাজার হাজার সব পৌঁছার এখন সৌভাগ্য আপনারা যে আপনারা সামনে সেই চান্স আইছে আগরে না সব বন্ধ হইতো না এখন নতুনভাবে আরো কয়েকজনের অ্যাকাউন্ট খুলিব না নি সবর যদি ইগর উঠি যায় কোন চাই আপনারা নতুন সবর অ্যাকাউন্ট খুলব আপনারা মৌলানা বাহার কইছি গুছা উচা করতে নি মৌলানা বাহার সাপ তাই না আমার 1 বছর জুনিয়র ছোটো ভাই হিসাবে যদি একটা কইও দেই জানি না বয়সের মূল ফরক কইতাম পারতাম না বাকি পড়াতে 1 বছর করে আসলাম তো এই হিসাবে একটা কইছি আমি আপনারা খেদমত অনুরোধ করি আর জোয়ান ভাই হলে যে উদ্যোগ লইছেন ইনশাল্লাহ মুরব্বী করে খালি দোয়ার সহায়তা দিবা পরামর্শ দিবা তার আগুয়ে লইয়া যাইবা আল্লাহ ওখান ফুরাও মসজিদ খান ওই জিত তাইলে আরও কয়েক জেনারেশন ইনশাআল্লাহ শান্তিতে নামাজ পড়তে পারবা ওলা নানি ভাই এমনি কোনো ভাই আসেন নি ন কিছু সিমেন্ট ইট বালু বা মাটি দিবা এমনি ওয়াদা করবার লাখ একজনে কইলে তো বড় কুসু আগে লনে দিবা আপনারা তারা কালেকশন করবা আপনারা সবে দিবা এমনি মহফিল কইলে আরে শুনা উনি আরো বহুত মানুষের হয়তো উৎসাহ আইল মানে আমরাও দুয়াত চুরি কইলাম মানে হায়াত বরকত হইতো হ্যাঁ পরিশানি তাকে আল্লাহ বাঁচাইতো মোরা মুর্দাগুলো রুয়োর উপরে সব যাইতো এই নিয়তে কোনো ভাই আসেননি হোক চাই দেখি এখন কিতা দিবা 5,000 টাকা নাম কিতা আপনার জনাব জবরুল হক ভাই 5,000 টাকা দিবা নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম জবরুল হক ভাই 5,000 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক মাল ও দৌলত সেহত ও আফিয়ত বরকত দেও আল্লাহুম্মা আমিন কোন চাই আরেকজন তাই ও ভাই ও শেষ আরো 3 মিনিট আমি আপনারা ডিস্টার্ব দিতাম না আর তোরা হোক করা মাটি গাড়ি দিলে হইব আর টেকা দিয়ে সাহায্য করলে হইব আর কোনো ভাই সাহস করতে না হিম্মত করি তোরা হোক লাই লাই দিবা কোনো ডিমান্ড হইতো না এখনও দিলেই তুই বুঝলাম তারা লগে পরামর্শ করে দিবা আল্লাহ মালো দৌলত মাঝে বরকত দিব মুরব্বী করে মাথক কোয়া আর 2জন তা খাড়াও কোয়া কিচ্ছু একটা হিসাবে 3ও যাই আর না তো ফরিয়ত জান না আমরা সিলেবাসও জান না জি হোক না ভাই আল্লাহর গর্ত ইনো খার পয়সা আল্লাহ লাগাই তো আল্লাহ জানে আমি আগে কইছি অন্য এক জায়গাত যদি আমরা সিস্টেম ওলা থাকতে পারি যেন মসজিদ বনতো মানুষের ডিসিশন লইবা লগে লগে আসমান থেকে ফেরিস্তা ইট সিমেন্ট বালি খয় গাড়ি আনিয়ে দিয়া কইবা উনিও মসজিদ বানাও তো ইলা নেজাম আল্লাহ চাইলে ফাল্লা না নিয়নে কিন্তু আপনি আমি বিকারি হল খানো দিতাম আসলো এখন যে আমরা হকির হলে বানাই আর গানি জাতর গড় এটা সৌভাগ্যর মাত নান আমরা যে জন্য তো এখন কাম ওই বইকে রইল নিয়নে জিব্রাইল আলাইহিস সালাম আইয়া বানাই দিয়া গেলে গিয়া এই সুযোগ আমরা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখো আচ্ছা কেউ কইবানি আর নাম কিতা মুজাক্কির আহমদ বড়বুইয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমাক দুনিয়া আখিরাতের বালাই 3 নম্বর আর কোন চাই আর একজন হোক আমি দোয়া করলাম বুঝি লাইছি মেস্তইল মন্নান মেস্তইল সাহেব 1000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাক দিন দুনিয়ার বালাই নসিব ফরমাক দুনিয়া আখিরাতের ফায়দা দিয়া মালামাল ফরমাক 5 আর 2 এ 7,000 হইল 10,000 টাকা ফুরুক বা ফট করে ঘুরাই লাগো মুজাক্কির কোন জায়গায় ও তুমি যাকে খোনা ও জলদি করবা 1,000 2 করে 2 জন কইল 10 লাগবে আর 3,000 টাকা আই যাব দেরি করাই না ওইয়া 12টা হয়ে যাব করে যাইতে 12টা তো দিতে পারতাম হোক না জি তার নাম কিতা আদর্শ বিদ্যাপীঠর প্রিন্সিপাল সাদ্দাম সাহেব 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাক মাল ও দৌলতের মাঝে বরকত দেও 1000 আরো 2 জন 500 টাকা নাম কিতা দিলদার আহমদ লস্কর মাস্টার দিলদার আহমদ লস্কর 500 তাইছেন নেন আল্লাহ বরকত দেও আর 1000 টাকা ঘুরাইয়া দিবার তৌফিক দেও আল্লাহুম্মা আমিন আচ্ছা আরো 1,500 আরো 2 ভাই হোক না মসজিদ তো এটা বেশ চাপাচাপিও চলতো না পাক সাফ টেকা হইতো নূর আর বরকতলা টেকাই গই শরম দিয়া খাড়া করিয়া মদরসা রইলে বা মহল্লাদারে কোনো চান্দা হইলে একটু যাতাইয়া দরিয়া উলিয়া বিলাল আমিন
والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يا الله আমরা কয়বিকারে গোলাম রে তৌফিক দিছো তোমার রব আল্লাহ তোমার রব খান মানতাম পারছি আল্লাহ তোমার রহমান নামর খাতিরে আমরা রূপে রহম ফরমাও করম ফরমাও ফজল ফরমাও আমরা নেককার বানাইয়া দেও আমরা দিনদার বানাইয়া দেও আল্লাহ আমরা বাইন তোরে আমরা तमाम রে আমলে সালেহ তুমি নসিব ফরমাও আল্লাহ আমরা ঈমান রে ঈমানে কামিল বানাইয়া দেও আমরা তাকওয়ায়ে কামিল আতা ফরমাও তোমার হাবিবর সচ্চা মোহব্বত আর ইশক আমরা নসিব ফরমাও আল্লাহ এই এলাকাত খৈর বরকতর ফয়সালা ফরমাও এলাকার বাচ্চা বাচ্চিন তোরে আপনি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেককার বানাই দেও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমরা জিন্দা মুর্দা হলরে মাগফিরাত ফরমাও আমরা উস্তাদ মুর্শিদ শাগির্দ হলরে মাগফিরাত ফরমাও তারা দুনিয়াত নাই দরজাতে আলিয়া আপনি নসিব ফরমাও আমরা মাই বাপ হেস আকরবা মার খানদান বাফর খানদান দে মাগফিরাত ফরমাও আমরা জাহিরি বাতিনি সমস্ত বিমার দিয়ে আপনি শিফা আতা ফরমাও আমরা तमाम মুশকিলাত আপনি হল করে দেও আমরা দিলর জায়েজ মাকাসিদ আপনি পুরা করিয়া দেও আল্লাহ আমরা জওয়ান হলর তো আপনি কুদরতি रहनुमाई ফরমাও সারা দুনিয়া থেকে জুলম ও সিতম রে মিটাইয়া দেও ইনসাফ ও আদল খান কায়েম করে দেও আল্লাহ সাল্লাল্লাহু আলা নবীল করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা